বন্ধুরা, রাজ্যের 44,000 পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের সকলের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। আপনারা সকলেই জানেন, গতকাল আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে রাজ্যের সমস্ত জেলাতে পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা রাস্তায় নেমেছিলেন। রাস্তায় নেমে তারা তাদের যে ন্যায্য দাবি 1-3-2024 যে সরকারি অর্ডার, রাজ্য সরকারের নিজস্ব অর্ডার, সেই অর্ডার লাগু করা থেকে শুরু করে ভাতা বৃদ্ধি প্রধান দাবি এই মুহূর্তের, এবং তার সঙ্গে আনুষঙ্গিক অনেক দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছিলেন। রাজ্যের সমস্ত জেলার ডিএম থেকে শুরু করে ডিপিও সাহেব যারা রয়েছেন বর্তমানে এডুকেশন অফিসার, তাদেরকে সেই ডেপুটেশন, সেই স্মারকলিপি বা মেমোরান্ডাম তারা রাস্তায় নেমে সরাসরি জমা করেছেন, এবং সেই মেমোরান্ডাম আমাদের কাছে যে ইনফরমেশন এসছে সরাসরি নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর দপ্তরে পৌঁছেছে। আমরা এই নিয়ে সকালবেলা একটা আপডেট আপনাদের জানিয়েছিলাম। দেখুন, অনেক নেতারা, অনেক বিচক্ষণ কিছু পার্শ্ব শিক্ষক শিক্ষিকা যারা গতকালকেও বাড়িতে বসে ওয়াচ করছিলেন যে কতজনা বেরিয়েছে, কারা কারা গেছে, বা যারা গতকালকে ঠিক যথাসময়ে স্কুলে গেছেন এবং নির্ধারিত সময়ে স্কুল থেকে বাড়ি ফিরেছেন এবং বিকেলের দিকে খবরাখবর নিয়েছেন যে কতজনা পার্টিসিপেট করেছে আমাদের জেলাতে, কতজনা এসছিল, কত জমায়েত হয়েছিল, আদৌ এই প্রোগ্রাম থেকে কিছু পজিটিভ খবর আসেনি তো, এই টাইপের মানসিকতা যারা ছিলেন। এবং সত্যি কথা বলতে বিভিন্ন এক্সকিউজ দিয়ে যারা গতকালকের পার্টিসিপেট করেনি এই গতকালকের কর্মসূচিতে, যারা বাড়িতে বসে, আমরা বলবো না কারণ গতকাল তো কর্মবিরতির দিন ছিল, যারা খুব একদম স্ট্যাবলিশ শিক্ষকের মতো, পূর্ণ সময়ের থেকেও আরও বেটার শিক্ষকের মতো তারা যথাসময়ে স্কুল গেছেন, স্কুল থেকে বাড়ি ফিরেছেন, তাদের সকলের জন্য আজকে যে বিষয়টা বন্ধুরা আমরা যে আপডেট নিয়ে এসেছি, স্পেশালি তাদের জন্যই অ্যাকচুয়ালি আমাদের এই প্রতিবেদন করা। তার কারণ তারা কাল তো রাস্তায় নামেনি, কালকে কর্মসূচিতে পার্টিসিপেট করেনি, তারা বাড়িতে ছিলেন। তো তাদের জন্য আমরা মনে করলাম একটা পারফেক্ট ভিডিও তৈরি করা দরকার। দেখুন, গতকালকে যারা বাড়িতে ছিলেন, অর্থাৎ যারা স্কুল গেছেন, কর্মসূচিতে যারা পার্টিসিপেট করেননি, যারা বিভিন্ন এক্সকিউজ দিয়ে কালকের প্রোগ্রামটাকে অ্যাভয়েড করেছেন, যারা গতকালকে রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দেওয়া সত্ত্বেও স্কুলে গিয়ে সম্মানের সহিত খুব স্টাইলিশভাবে সিগনেচার করে এসছেন, তাদের উদ্দেশ্যেই আজকের এই প্রতিবেদন। আপনারা সকলেই জানেন, রাজ্য সরকার 2009 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রানী রাসমণির রোডে, রানী রাসমণির যে সভামঞ্চ পার্শ্ব শিক্ষকদের, সেখানে একটা বড় কমিটমেন্ট করেছিলেন যে আমি ক্ষমতায় এলে অনেক কিছু করে দেব। যে কমিটমেন্ট আজকে ইতিহাস হয়ে গেছে। আপনারা সকলেই জানেন, মুখ্যমন্ত্রী ভুলে গেছে, নেতারা বারংবার তাকে মনে করায়, বাট সেই বিষয়গুলো আজকের ডেটে মানে ভ্যালুলেস হয়ে গেছে আর কি। বর্তমান সিচুয়েশন যা, রাজ্যের কোষাগারে টাকা নেই, কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, সমগ্র শিক্ষা অভিযানের টাকা কেন্দ্র সরকার বন্ধ করে রেখেছে, যেটা যে কারণ, যে এক্সকিউজ রাজ্য সরকার দেখাচ্ছে যে কেন্দ্র সরকার টাকা পাঠাচ্ছে না, তারা বঞ্চনা করছে রাজ্যের সাথে। এবং আমাদের কাছে যে এক্স্যাক্টলি রিপোর্টিং, সেটা হচ্ছে সঠিক হিসাব নিকাশ না দেওয়ার জন্য বিভিন্ন খাতে টাকা, আপনারা সকলেই জানেন, এই মুহূর্তে পেন্ডিং রয়েছে কেন্দ্র সরকারের কাছে। এবার পার্শ্ব শিক্ষকরা সমগ্র শিক্ষার আন্ডারের কর্মচারী, 60-40 রেশিওতে এই প্রজেক্টের স্যালারি হয়, আপনারা সকলেই জানেন। তো বর্তমান সময়ে রাজ্য সরকার আজ থেকে 7-8 বছর আগে যে এক্সকিউজ দিত, আজ থেকে 5-6 বছর আগে যে এক্সকিউজ দিয়েছে, আজ থেকে জাস্ট 2-3 মাস আগে যে এক্সকিউজ দিয়েছে, টাকা নেই বা কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, সেম এক্সকিউজ এখনো পর্যন্ত রাজ্য সরকার, রাজ্যের শাসক দল তারা প্রেজেন্ট রেখেছেন যে আমাদের অনেক কিছু করার ইচ্ছে রয়েছে, আমাদের দেওয়ার ইচ্ছে রয়েছে, সমস্ত ফাইল টাইল থেকে শুরু করে কাগজ কলমের যে কাজ সব আমরা রেডি করে রেখেছি, শুধুমাত্র ফান্ডিংয়ের প্রয়োজন, স্পন্সরশিপের দরকার। কেন্দ্র সরকার যদি স্পন্সর করে বেতন বাড়বে, যদি না করে তাহলে দিদির ইচ্ছা। এবার দিদির মনে কে আছে সেই খবরটা এখনো পর্যন্ত কোনো সংগঠন লাগাতে পারেনি। দেখুন, বাইরের সংগঠনের কথা ছেড়ে দিন, তাদের সম্ভব নয়, কিন্তু যারা দলীয় সংগঠন রয়েছে তারা এখনো পর্যন্ত দিদির কাছে যেতে পারেনি। তাদের কাছে যে খবর রয়েছে, পুরনো ফাইল নাকি নতুন করে রিমডিফিকেশন করা হচ্ছে,
গাছটা প্রায় মরে গেছিল, আবারও নাকি জলতল ঢালা হচ্ছে গাছে, পুনরায় উজ্জীবিত হয়েছে গাছটা। এই টাইপের ইনফরমেশন এখন শাসকপন্থী দলের কাছে ভাসছে এবং একটা ভার্চুয়াল কনফিডেন্ট নিয়ে সকলেই রয়েছেন যে 26-এর বিধানসভা ভোটের আগে হয়তো রাজ্য সরকার কিছু একটা করবে। এখনো পর্যন্ত গতকালকেও যারা স্কুলে গেছেন, পার্টিসিপেট করেননি গতকালকের প্রোগ্রামে, তাদের মনের মধ্যেও এই বিষয়টা রয়েছে যে 26-এ বিধানসভা ভোট রয়েছে, কিছু একটা বাড়বে। অনেক দিন ধরে বাড়বে শুনছি, তো অনেক দিন ধরেই বাড়বে একটা খবর আসছে, সবাই বলছে, সমস্ত চ্যানেল কিছুদিন আগে বলছিল, নেতারাও বলছে, শাসকপন্থী দলের সংগঠনের নেতার পরের ধাপে যারা রয়েছে তারাও বলছে। তো অ্যাটলিস্ট কিছু একটা দিতে পারে রাজ্য সরকার, একটা বাড়ার সম্ভাবনা রয়েছে। আর এই মুহূর্তে সরকার বিরোধী যদি কোনো কর্মসূচিতে আমরা যাই তাহলে হয়তো সব আটকে যাবে। তো বিষয় হচ্ছে বন্ধুরা, এই মনোভাব সম্পন্ন যে সকল শিক্ষক শিক্ষিকারা রয়েছেন বা এখনো পর্যন্ত আমাদের ভিডিও ওয়াচ করছেন খুব ইম্পর্টেন্ট সময় খরচ করে, তাদের উদ্দেশ্যে আমরা একটাই কথা বলবো যে এই পজিটিভ এক্সপেকটেশনেই থেকে যাবে আপনাদের। কারণ এখনো পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন রয়েছে, যা খবর রয়েছে, সমস্ত জটিলতা ওই একটা জায়গাতে এখনো পর্যন্ত স্টিল নাও রয়েছে, সেটা হচ্ছে সমগ্র শিক্ষা অভিযানে টাকা কেন্দ্র সরকার পাঠাচ্ছে না, সমগ্র শিক্ষা অভিযানের টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না। একটা জায়গাতেই সমস্ত বিষয়টা আটকে রয়েছে, রাজ্য সরকারের সেম এক্সকিউজ এখনো পর্যন্ত দেখাচ্ছে। আপনারা অনেকেই বাড়িতে বসে নেগেটিভ পজিটিভ কমেন্ট করতে পারেন, যদি সময় থাকে। কলকাতার পার্শ্ববর্তীও যদি কোনো পার্শ্ব শিক্ষক শিক্ষিকা থাকেন, সময় নিয়ে, ডেট নিয়ে একটিবারের জন্য হলেও যদি আপনারা বিকাশ ভবনে সমগ্র শিক্ষার যিনি সুপ্রিম আধিকারিক তার সাথে যদি একবার কথা বলেন, দেখা অবশ্যই আপনাদের সাথে হবে। আপনারা যদি চেষ্টা করেন, 2-4 দিন সময় দিন, বিকাশ ভবনে গিয়ে দেখা হবে, একদিন আপনার সাথে কথা বলবেন। ওয়ান টাইমও যদি আপনারা কথা বলেন, যে বিষয়টা আজকে আমরা জানালাম সেম টু সেম রিভিউজ আপনারা সমগ্র শিক্ষার সুপ্রিম আধিকারিকের কাছেও শুনতে পাবেন, যে সব রেডি করা আছে, সমস্ত কিছু রেডি, প্রপোজাল রেডি, এভরিথিং ওকে। সমস্যা একটাই, অনলি ফান্ডিং। দাদার আশায় বসে আছেন, দাদারা যদি টাকা দেয় তাহলে হবে, না হলে দিদির ইচ্ছা। এবার দিদি নিজের থেকে কেমন দেবে না দেবে, কত টাকা দিতে পারে, সেই আশাটাও আশা করি আপনারা বুঝতেই পারছেন। দেখুন, 40-60 রেশিওতে একটা প্রজেক্ট চলে, ফান্ডিং হয়, সেখানে 60% যদি টোটালি মাইনাস করে দেওয়া হয়, 40% দিয়ে যিনি চালাচ্ছেন, অলরেডি যে সরকার হাত ভারী, সদিচ্ছার 1000-1000% অভাব যার, সে কত টাকা বাড়াতে পারে নিজের থেকে? 2000-4000, আজ 10,000-13,000 টাকা পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা পায়, 2000-3000-4000 বাড়িয়ে দিলে চলবে? আজকে যদি বেতন বৃদ্ধি হয়, আশা করে রাখুন, কনফার্ম হয়ে থাকুন, নেক্সট 7-8 ইয়ার্স আবারও স্ট্রাগল করতে হবে, অপেক্ষা করতে হবে বেতন বৃদ্ধির জন্য। তার কারণ পার্শ্ব শিক্ষকদের কোনো বেতন কাঠামো নেই পশ্চিমবাংলায়। তো বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ বিষয়। আমরা এটাই বলবো, আমাদের কাছে যা ইনফরমেশন এসছে, যারা গতকালকে প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন, যারা রাজ্য জুড়ে সমস্ত জেলা ডিএম ডেপুটেশনে যারা পার্টিসিপেট করেছিলেন, সেই কর্মসূচির সুফল কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে। দাবিপত্র বা বিষয় সাবজেক্ট কিন্তু পৌঁছেছে রাজ্যের নবান্নে, মুখ্যমন্ত্রীর কানে, মুখ্যমন্ত্রীর দপ্তরে। দেখুন, সরকারের সমস্ত সিদ্ধান্তটা মুখ্যমন্ত্রীর ওপরেই চূড়ান্ত, তিনি কি করবেন না করবেন সেটা তার বিষয়, কিন্তু ইনফরমেশনটা এসছে যে পার্শ্ব শিক্ষকদের চলছে না, এই বার্তাটা কিন্তু গেছে তার কাছে। পার্শ্ব শিক্ষকরা রাস্তায় নামছে, আবার নতুন করে পথে নামতে শুরু করেছে শিক্ষকরা, এই বার্তাটা কিন্তু গতকালকে শিক্ষামন্ত্রী এন্ড মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেছে। আর এটাই গতকালকের কর্মসূচির সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। নেতৃত্বরা আগাম কর্মসূচির ঘোষণা করে রেখেছেন এবং সরকারকে যথাসাধ্য একটা সময়ও দিয়েছেন। 22 এপ্রিল রাজ্য সরকার যদি সদিচ্ছা দেখায় তাহলে শিক্ষকরা পথে নামবেন না। কারণ গতকালকের যে কর্মসূচি কোনো পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে ছিল না, ইন্ডিভিজুয়াল কোনো গভর্নমেন্টের বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে ছিল না, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বিরুদ্ধে ছিল। এবং যারা এখনও পর্যন্ত আজ 20 বছর ধরে যে সেক্টর কাজ করছে, কন্টিনিউ শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রেখেছে, তাদের সাথে যদি বঞ্চনা করে পথে তো নামবে, এটা বেসিক বিষয়। তো এই সমস্ত বিষয় নিয়ে বন্ধুরা আপনাদের যদি কিছু বলার থেকে বলে রাখুন, কমেন্ট সেকশনে লিখে জানান। খুব শীঘ্রই এই রিলেটেড আরও বিস্তারিত আপডেট নিয়ে আমরা আসবো। ধন্যবাদ।